যারা ওয়েটিং লিস্টে আছো তারা অনেকেই প্রশ্ন করছো যে আমরা একদম কনফার্ম চান্স পাবো কিনা। এই কনফার্ম চান্স পাবো কিনা এই বিষয়ে জানতে গেলে যদি তোমাদের কাউন্সেলিং হয়ে যায় তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। কারণ একজনের পক্ষেই টোটাল বিষয়টা তৈরি করা খুবই সময়ের ব্যাপার। কারণ একটি সাবজেক্টের, একটি মিডিয়ামের, একটি যে কোনো ক্যাটাগরির যে কোনো জেন্ডার যদি ধরি আলোচনা করি, সেটা গিয়ে এই ক্যালকুলেশনটা করতেই প্রায় ১-১.৫ ঘন্টা লাগবে। ফলে তোমরা যে ক্যাটাগরি নিজেরাই বুঝতে পারবে কীভাবে করতে হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখে নাও। আমি যে আলোচনাটা করব ফিমেল ক্যাটাগরি ধরে, মেল ফিমেল ক্যাটাগরি ধরে এবং মাল্টিপল ক্যাটাগরি ধরে। আমি ধরে নিচ্ছি তুমি ফিমেল ক্যাটাগরিতেই চান্স পেয়েছো। ফিমেল মানে এটা হতে পারে এসসি ফিমেল, এসটি ফিমেল, ওবিসি ফিমেল, পিএইচ-ভিএইচ ফিমেল, পিএইচ-এইচআই ফিমেল, ইউআর ফিমেল, যাই হোক না কেন, ওবিসি এবি ফিমেল, যাই হোক না কেন, যে কোনো ফিমেল। আমি আলোচনা করছি, সাপোজ আমি বলা শব্দতে বেঙ্গলি সাবজেক্ট, বেঙ্গলি মিডিয়াম আলোচনা করছি। সেখানে তুমি এসটি ফিমেল এতে র্যাঙ্ক করেছো 4, জাস্ট বোঝার জন্য। এটা এসসি ফিমেল হতে পারে, ওবিসি ফিমেল হতে পারে, যাই হোক না কেন তুমি এটা জানো যে আমার ফিমেল ওয়েটিং লিস্টে 4 নম্বর র্যাঙ্ক আছে। তোমাকে যেটা করতে হবে, তোমাদের যে মেন লিস্ট, যেটা রেজাল্ট বেরোনোর সময় দিয়ে দিয়েছিল প্রথমেই, ইতিমধ্যে এসএসসি দিয়ে দিয়েছে, সেই মেন লিস্টে গিয়ে দেখো, মানে অবশ্যই মেন লিস্ট বলতে এটাও কিন্তু সেই ফিমেল, এসটি ফিমেল মেন লিস্ট, সেই লিস্টটা কিন্তু তোমাকে হার্ড কপি অর্থাৎ প্রিন্ট করে নিতে হবে। তুমি যদি এসটি, তুমি যদি এসসি হতে তাহলে এসসি ফিমেল নিতে, তুমি যদি ওবিসি হতে ওবিসি ফিমেল নিতে সেই সাবজেক্টের। দিয়ে তুমি কি করবে, এইখানে ধরে নিচ্ছি 1 থেকে 100 জনকে ডেকেছে, জাস্ট আলোচনার সুবিধার্থে। মেন ক্যাটাগরিতে টোটাল 100 জনকে ডেকেছে। যখনই স্কুল চয়েস হলো আর কাউন্সেলিং হলো, সেখানে স্কুল ব্লক লিস্টটা প্রতিদিন সন্ধ্যাবেলায় এসএসসি দিয়ে দেবে। সেখানে কিন্তু দেখবে একদম কোড দিয়ে দেয় যে কোন ক্যান্ডিডেটের রোল নাম্বার, কোন ভ্যাকেন্সি কোড নিল, এইভাবে কিন্তু দেওয়া থাকে। সেখানে তুমি দেখলে যে 1 নম্বরে যা রোল নাম্বার, সে হয়তো একটা স্কুল নিয়েছে, তাহলে 1 নম্বরটাকে প্রথমে দাগ দিয়ে দাও। আবার তুমি দেখলে 2 নম্বরটাও স্কুল নিয়েছে, 3 নম্বরটাও স্কুল নিয়েছে। কী করে বুঝবে না? 3 নম্বরের পাশে দেখবে রোল নাম্বার লেখা আছে, সেই রোল নাম্বারটা এখানে কোন স্কুল নিয়েছে দেখলেই বুঝতে পারবে। কোন স্কুল নিয়েছে দেখার দরকার নেই, সে স্কুল নিয়েছে কিনা দেখো। এইভাবে কিন্তু প্রতিটা দাগ দিতে থাকো, দিয়ে 100 অবধি দাগ দাও। তুমি যদি দেখলে যে 100 জন আছে, 100 জনই স্কুল নিয়েছে, অর্থাৎ সহজ বিষয় হলো কোনো ভ্যাকেন্সি থাকলো না। অর্থাৎ স্কুল ব্লক লিস্ট অনুযায়ী কোনো ভ্যাকেন্সি থাকলো না। দুটো ক্যাটাগরি অনুযায়ী দেখতে হবে। কিন্তু এখানে একটা বিষয় থাকতে পারে, এই যে মেন ক্যাটাগরি ফিমেল লিস্টে যাদের নাম আছে, এখানে যারা ফিমেল আছে আর কি, তাদের নাম কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতেও থাকতে পারে। এরপর তুমি কি করবে, জাস্ট যদি আমি এসটি ধরে আলোচনা করছি, তাহলে এসটির মেল ফিমেল যে লিস্ট ওই সাবজেক্টের, সেই মেল ফিমেল লিস্টটা একবার জাস্ট চোখ বুলিয়ে দেখে নাও যে কতজন ফিমেল মাল্টিপল ক্যাটাগরিতে আছে, কতজন ফিমেল মাল্টিপল ক্যাটাগরিতে আছে। ধরো দেখলে, তুমি দেখলে জাস্ট 10 জন ফিমেল মাল্টিপল ক্যাটাগরিতে আছে, জাস্ট আলোচনা সুবিধার্থে বলছি। এবং এই 10 জন কোন স্কুল নিয়েছে, মেল ফিমেল স্কুল না ফিমেল স্কুল। যদি সেই 10 জনের মধ্যে 10 জনই মেল ফিমেল স্কুল নেয়, জাস্ট আলোচনার জন্য বলছি, তাহলে তোমরা বুঝতেই পারছো, যেহেতু 10 জনই মেল ফিমেল স্কুল নিচ্ছে, তার মানে ফিমেল স্কুল 10টা বেড়ে গেল। অর্থাৎ ফিমেল এসটি থেকে আরও 10 জন চান্স পাচ্ছে। অর্থাৎ এইখানে তোমার র্যাঙ্ক যদি 4 ছিল, আমি পূর্বে আলোচনা করলাম, তার মানে তুমি 100% চান্স পাচ্ছ। মাল্টিপল ক্যাটাগরি অনুযায়ী 10টা সিট ভ্যাকেন্সি থেকে গেল। এটা হতে পারে যে এই 10 জনের মধ্যে 10 জনই ফিমেল স্কুল নিয়েছে, তাহলে তুমি চান্স পাবে না। এই 10 জনের মধ্যে 6 জন মেল ফিমেল, 4 জন ফিমেল নিয়েছে, যদি 4 জন ফিমেল নেয়, তাহলে তোমরা বুঝতেই পারছো 6টি ফিমেল বেড়ে যাবে। এইভাবে কিন্তু এটা ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে তুমি চান্স পাচ্ছ কি না। এবার এই মেল ফিমেল এবং ফিমেল স্কুল কোনটা কী করে বুঝবে? সহজে বোঝার পদ্ধতি হচ্ছে এটাই। দেখবে প্রথম দিকে যে স্কুলগুলো থাকে সেগুলো মেল ফিমেল স্কুল। আমি ধরে নিচ্ছি এদের মেল ফিমেল যেটা, সেখানে সিট আছে 200টা। তাহলে দেখবে এরকম থাকবে যে 1 থেকে 200 পরপর লেখা থাকবে, সেগুলো হচ্ছে মেল ফিমেল স্কুল। আবার 201 থেকে 300 দেখবে ফিমেল স্কুল। ফলে তুমি বুঝতেই পারছো, ওই যে 10 জনকে কথা বললাম, তাদেরকে সহজে খোঁজার জন্য দেখে নেবে সে তার স্কুল কোডটা কত। যদি দেখো 199, তার মানে মেল ফিমেল। যদি দেখো 299, তাহলে ফিমেল। 213 ফিমেল, কারণ 201 পেরিয়ে গেলেই হচ্ছে আমরা ফিমেল স্কুল। এভাবে বুঝে নেব। নেক্সট 2 নম্বর, যার নাম শুধুমাত্র মেল ক্যাটাগরিতে আছে, মানে মেল ফিমেল ক্যাটাগরিতে আছে, সে কী করে বুঝবে? একই রকম ব্যাপার, এখানেও সেই ক্যাটাগরি ধরে নিতে হবে। তোমার যে ক্যাটাগরি এসটি, এসসি, ওবিসি, পিএইচ, ইউআর, যাই হোক না কেন, সেই ক্যাটাগরির মেল ফিমেল। ধরে নিচ্ছি ইউআর মেল ফিমেল, তোমার র্যাঙ্ক আছে ওয়েটিং লিস্টে 10। ভালো করে দেখো। এরপর তুমি কী করবে, একই রকমভাবে ইউআরের যে মেন ক্যাটাগরি ওই সাবজেক্টের, সেই মেন লিস্টটা বার করলে সেখানে আমি ধরে নিচ্ছি 100 জনের নাম আছে। তুমি হার্ড কপি প্রিন্ট করে নিলে সুবিধা হবে। স্কুল ব্লক লিস্ট দিয়ে দিল
রাত্রিবেলায় সন্ধ্যেবেলাতে কাউন্সেলিং হয়ে যাওয়ার পর একই রকমভাবে তুমি খুঁজে দেখলে যে রোল নাম্বার 1 স্কুল নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে দাগ দিয়ে দিলে, 2 নিয়েছে কিনা দাগ দিয়ে দিলে, এভাবে কিন্তু দাগ দিতে থাকলে। যদি দেখা যায় 100 জনই স্কুল চয়েস করেছে, তার মানে স্কুল ব্লক অনুযায়ী কোনো ভ্যাকেন্সি থাকলো না। যদি দেখা যায় 2 জন স্কুল চয়েস করেনি, তার মানে স্কুল ব্লক অনুযায়ী 2 জনের ভ্যাকেন্সি থাকলো। তোমার র্যাঙ্ক 10, তুমি এখনও চান্স পাচ্ছ না। এরপরে দেখবো মাল্টিপল র্যাঙ্ক। এই যে ইউআর মেল ফিমেল হার্ড কপি তুমি প্রিন্ট করেছো, এদের মধ্যে তো নিশ্চয়ই অনেকেই বা কেউ মাল্টিপল ক্যাটাগরিতে থাকবে। তুমি দেখলে কতজন মাল্টিপল ক্যাটাগরিতে আছে, এটা দেখা সহজ বিষয় কি? একই রকম ব্যাপার। এই যে এইখানে ওই যে মানে ইউআরইডি যে ফিমেল লিস্ট, সেই ফিমেল লিস্ট অনুযায়ী দেখে নেবো এবং মেল ফিমেল লিস্ট অনুযায়ী দেখে নেবো যে কতজনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে আছে। একই রকমভাবে ধরছি যে 15 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে আছে। এরপর এই 15 জনের যে রোল নাম্বার যেগুলো শুধু দাগ দিয়ে রাখবো। 4 নম্বর রোল নাম্বারটা কি, 18 নম্বর রোল নাম্বারটা, 1 নম্বর রোল নাম্বারটা দিয়ে একই রকমভাবে এই 15 জন কোন ক্যাটাগরি স্কুল নিচ্ছে, মেল ফিমেল না ফিমেল, সেটা দেখব। আমি আগেই বলেছি মেল ফিমেল আর ফিমেল স্কুল বোঝার উপায় কি, ভ্যাকেন্সি লিস্ট যেটা দেবে সেখানে দেখবে প্রথমের দিকে যেগুলো থাকবে একদম একটু আগে আলোচনা, 1 থেকে 100 হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে ফিমেলের। আমি ধরে নিচ্ছি মেল ফিমেলের ভ্যাকেন্সি ছিল 300টা, তাহলে প্রথমের দিকে দেখবে স্কুলের নাম থাকবে এরকম যে 4 3 2 1 4 0 1। এই 01 থেকে শুরু করে 02 03 এরকম করতে করতে দেখবে 300 অবধি যে স্কুলগুলো আছে সেগুলো হচ্ছে মেল ফিমেল, আবার 301 থেকে 400 এটা হচ্ছে ফিমেল। তাহলে তুমি বুঝতে পারবে এই যে 15 জন যাদের কথা বললাম মাল্টিপল ক্যাটাগরিতে আছে তারা কোন স্কুল নিল। জাস্ট স্কুলের কোডটা দেখলেই সহজেই বুঝে যাবে, তোমাকে বারবার পাতা উল্টো দেখতে হবে না মেল না ফিমেল। কারণ যখনই দেখবে যে এই 300টা স্কুল পেরিয়ে যাচ্ছে, যদি 300টা ভ্যাকেন্সি মেল ফিমেলে আছে সেগুলো ফিমেল। এইভাবে তুমি দেখলে মাল্টিপল ক্যাটাগরি অনুযায়ী এই 15 জনের মধ্যে 10 জন মেল ফিমেল স্কুল নিয়েছে আর 5 জন ফিমেল স্কুল নিয়েছে। তার মানে 5 জন ফিমেল স্কুল নিয়েছে, মানে 5 জনের নাম কিন্তু মেল ফিমেলে বেড়ে গেল। তাহলে আগে আমরা দেখেছিলাম ব্লক লিস্ট অনুযায়ী 4টে পেয়েছিলাম আর মাল্টিপল অনুযায়ী 5টা পেলাম, তাহলে টোটাল ভ্যাকেন্সি দাঁড়ালো ইউআর ক্যাটাগরির ফিমেলের মেল ফিমেলের জন্য 9টা। কিন্তু তোমার ওয়েটিং লিস্টের নাম আছে কত নম্বরে? 10 নম্বরে। আমি একটু আগে আলোচনা, তাহলে তুমি চান্স পাচ্ছ না। যদি 10-এর থেকে কম হয় তাহলে চান্স পাচ্ছ। যদি কারো মাল্টিপল ক্যাটাগরিতে থাকে সেক্ষেত্রে তুমি প্রথমে ফিমেল অনুযায়ী দেখবে সেই ক্যাটাগরির, তারপরে মেল ফিমেল অনুযায়ী দেখবে, দুটো দিয়েই দেখতে হবে। কারণ মাল্টিপল মানে যেমন ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আলাদা রকম হবে, মেল লিস্টের ক্ষেত্রে মাল্টিপল মানে দুটো জায়গায় চান্স পাচ্ছিলে, এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও 2 জায়গায় চান্স পাবে এটা আমি বলছি না যে পাবে না। কিন্তু দেখা গেল, সাপোজ আমি জাস্ট বলে দিই কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে কারোর আলোচনা শুরুতে বলছি যে এসটি ফিমেলের র্যাঙ্ক 1 এবং এসটি মেল ফিমেলের র্যাঙ্ক তার আছে সাপোজ আমি বলছি 3, এরকম হতে পারে। এরপর এসটি ফিমেল দেখা গেল একটাও ভ্যাকেন্সি নেই, কিন্তু এসটি মেল ফিমেলে 5টা ভ্যাকেন্সি আছে। তার মানে যার নাম 2 জায়গায় ছিল সে কিন্তু একটা জায়গা থেকে চান্স পাচ্ছে। ওয়েটিং লিস্টে থাকলেই 2 জায়গায়, ওয়েটিং লিস্টে মাল্টিপল মানে একদম দুটোতেই চান্স পাবে এরকম নাও হতে পারে, এটা আমি বলতে চাইছি। আবার এটা হতেও পারে যে এসটি ফিমেলেও সিট আছে, এসটি মেল ফিমেলেও সিট আছে। এসটি ফিমেলে 1 নম্বর র্যাঙ্ক করার জন্য চান্স পেয়ে গেল যেহেতু 2টো সিট বাকি ছিল, আবার এসটি মেল ফিমেলে 5টা সিট বাকি আছে, ফলে 3 নম্বর তো পাচ্ছেই, এরকম হতে পারে। ফলে যাদের মাল্টিপল আছে তারা কিন্তু অবশ্যই দুটো দিয়ে আলোচনা করে দেখবে যে দুভাবেই যে পাচ্ছ কি না।